বাসে বসে আছি, পাশে একটা মেয়ে বসে আছে, দেখতে মাশাল্লাহ। আমি চুপ করে বসে আছি আর মেয়েটার দিকে আর চোখে দেখছি। তখন মেয়েটা বলল, আপনি কি বোবা? না। কেন? আপনার পাশে এত সুন্দর একটা মেয়ে বসে আছে, তাও কথা বলছেন না? অপরিচিতদের সাথে কথা বলতে ভয় লাগে, কোথায় কি বলতে কি বলে দিব, আর তখন থাপ্পড় খেতে হবে। কথা বলে তো পরিচিত হওয়া যায়, ঠিক না? হুম, তা ঠিক। আমার নাম মিম। আপনার নাম কি? জি, আমার নাম রিমন। তখনই বাসের হেল্পার টিকিট নিতে এলো। প্রথমে মিম নামের মেয়েটির কাছে টিকিট চাইলো। আপনার টিকিট দেন। আমি টিকিট দিলাম। যখন টাকা বের করতে গেলাম তখন দেখলাম টাকা নেই। কি করব এখন? আমতামতা করে বললাম, টাকা কোথায় পড়ে গেছে, ব্যাগে খুঁজে পাচ্ছি না। টাকা নেই তো বাসে উঠেছেন কেন? আর ব্যাগ থেকে টাকা কিভাবে পড়ে? এখানে মজা করতে এসেছেন? ভাড়া না দেওয়ার ধান্দায় আছেন? ভাই, এত রাগেন কেন? কত টাকা লাগবে? 200। এই নেন, আর আমারটাও নেন। হেল্পার টিকিট আর টাকা নিয়ে চলে গেল। তখন মিম মেয়েটা বলল, ধন্যবাদ, আপনি আজ না থাকলে অনেক অপমানিত হতে হতো। ইটস ওকে, মানুষ তো মানুষের জন্য, তাই না? তখনই ফোন বেজে উঠল। ফোন বের করে দেখি আশা, মানে আমার ছোট বোন ফোন দিয়েছে। হ্যাঁ বল। কোথায় আছিস? বাসে বসে আছি। আর কতক্ষণ লাগবে? আর আধা ঘন্টার মতো। সাবধানে আয়। ওকে, রাখলাম। ফোন কেটে দিলাম। তখন মিম বলল, ওটা কে ছিল? আমার বোন। ও, আপনারা ক ভাই বোন? 2 ভাই বোন, আমি বড় আর বোন ছোট। ও, আমি বড় আর আমার ছোট ভাই। ও। আমি আর কিছু বললাম না, চুপ করে থাকলাম। কিছুক্ষণ পর মেয়েটি আবারও বলল, চুপ হয়ে গেলেন যে? এমনি, কথা বলতে ভালো লাগছে না। ও, আপনি কি সামনের স্ট্যান্ডে নামবেন? জি, আপনি কোথায় নামবেন? আমিও ওখানেই নামবো। ভালো। আমি আবারও চুপ হয়ে গেলাম। 10 মিনিট পর বাস স্ট্যান্ডে চলে এলাম। মেয়েটি আগে নেমে গেলে তারপর আমি নামলাম, কারণ আমি জানালার পাশের সিটে বসেছিলাম তাই। আমি নামা মাত্রই মেয়েটা বলল, একটু দাঁড়ান, আমি বিকাশ থেকে টাকা উঠিয়ে আপনাকে দিচ্ছি। থাক, দেওয়া লাগবে না। এটা কেমন দেখায় না? একটু ওয়েট করেন, আমি আসছি। ওকে। মেয়েটা একটা বিকাশের দোকানে গেল, তারপর টাকা উঠিয়ে এনে আমাকে দিল। ধন্যবাদ। আপনি কেন আমাকে ধন্যবাদ দিচ্ছেন? আমি আপনাকে ধন্যবাদ দিব। আচ্ছা, আপনি কোন দিকে যাবেন? এই দিকে যাব। ওকে, বাই। আমি আর কিছু না বলে একটা রিক্সা নিয়ে বাসায় চলে এলাম। আশা আমাকে দেখে আমার কাছে দৌড়ে এসে বলল, আমার জন্য কি নিয়ে এসেছিস তাড়াতাড়ি বের কর। কিছুই নিয়ে আসিনি। কি? যা, বাসা থেকে বের হ। এটা তোর বাসা যে বের হব? হ্যাঁ, এটা আমার বাসা। আসতে না আসতে তোরা আবার শুরু করে দিয়েছিস? তোমার ছেলে আমার জন্য কিছু নিয়ে আসেনি কেন? তুই কি এখন ছোট বাচ্চা আছিস যে তোর জন্য চকলেট আইসক্রিম নিয়ে আসবে? আমি কত বড় হয়েছি? তুই বড় কেন হবি? তোর বিয়ে দিলে 2-3টা বাচ্চার মা হতি। কুত্তা, তোর আজ হাড় ভাঙবো। আম্মু, তোমার ডাইনি মেয়েকে দেখো, কেমন আমার হাড় ভাঙবে বলে। আমি ডাইনি? যা, তোর সাথে কথা নেই। আশা রাগ করে ওর রুমে চলে গেল। যা, ফ্রেশ হয়ে রেস্ট নে। হুম। আমি ব্যাগটা নিয়ে আমার রুমে চলে এলাম। এসে পোশাক চেঞ্জ করে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি আশা আমার ব্যাগ দেখছে। এই চুন্নি, ব্যাগে কি দেখছিস? আমার জন্য এতগুলো চকলেট নিয়ে এসেছিস, তো আমাকে তখন দিলি না কেন? তোর সাথে 5 দিন ঝগড়া করিনি, তাই তখন দেইনি। ধন্যবাদ, বাই। এখন বিশ্রাম নে। হুম। আশা চলে গেল। আমি বিছানায় শুয়ে পড়লাম। দুপুরে আশার ডাকে ঘুম ভাঙল।
হ্যাঁ বল। খাবি না? হুম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেতে এলাম, দেখি খাবার টেবিলে আব্বুও বসে আছে। কেমন আছো আব্বু? ভালো। জার্নি কেমন হয়েছে? ভালো। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম, এসে আবার শুয়ে পড়লাম। বিকেলে নীলকে ফোন দিয়ে আমাদের আড্ডাখানায় ডাকলাম। একটু পরে নীল এলো, এসে বলল, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই? ভালো না রে, গার্লফ্রেন্ডের জ্বালায় জীবন তেজপাতা হয়ে গেল। ভালোই তো। তারপর আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরলাম। ওই, এই নে তোর ফুচকা। লাভ ইউ, এই জন্য তোকে এতগুলো ভালোবাসি। কচু বাসিস, শুধু ঝগড়া করে আর বলে ভালোবাসে। খেয়ে নে, তারপর ঝগড়া কর। হুম। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। রুমে এসে পড়তে বসলাম, তখন দেখি কলম নেই। বুঝতে পারছি আশা কলম নিয়ে গেছে। উঠে আশার রুমে গিয়ে বললাম, ওই ডাইনি, আমার কলম নিয়ে এসেছিস কেন? কলম? কিসের কলম? কেমন কলম? তুই কি কলম দিবি? আমি তোর কলম কবে নিয়ে এসেছি? দেখ, আমার লেখার আছে, কলমটা দে। কলম নেই, হারিয়ে গেছে। আম্মু, আম্মু। আমাকে ডাকিস কেন? কুত্তি, তোর দিনে কয়টা কলম লাগে? দেখ, আজ লেখাই হলো না। রেগে আশার রুম থেকে বেরিয়ে আমার রুমে চলে এলাম। একটু পরে আশা এলো। কি হয়েছে, আমার রুমে এলি কেন? তোকে দেখতে এলাম। কুত্তি, তুই কি যাবি না মার খাবি? এই নে তোর কলম। তোর কাছে কলম নেই যে বললি, দে তাড়াতাড়ি কলম দে। এত তাড়াতাড়ি কিসের? কলম নিলে 100 টাকা লাগবে। কি, একটা কলমের দাম 100? তাও আবার আমার কলম নিয়ে আমার কাছে দাম চাচ্ছিস? যা, আমার কলম লাগবে না, তুই তোর কাছে রেখে দে। 100 টাকা দিলে আমি আমার বান্ধবীর নম্বর দেব। দরকার নেই। 50 টাকা দে। আমি নিব না। আশা এমনভাবে টাকার পরিমাণ কমাতে কমাতে 10 টাকায় নিয়ে এলো। আমি তাও নিব না, কলম তোর কাছেই রাখ। তুই এত কিপটে কেন বলতো? আমি মোটেও কিপটা না। এখন যা, তো ঘুম আসছে। আর টাকা কি করবি? টাকা নেই, শেষ হয়ে গেছে। আব্বুর কাছে গিয়ে বল। 2 দিন আগেই টাকা নিয়েছি, এখন যদি আবার চাই তাহলে বকা দেবে। সকালে নিস, এখন যা, অনেক ঘুম আসছে। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আশা চলে গেল। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে আশার ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। তারপর আশাকে টাকা দিয়ে আমার পছন্দের বাইক R15 নিয়ে ভার্সিটিতে চলে এলাম। বাইক থেকে নামতেই কে যেন ডাক দিল। কে ডাক দিল দেখার জন্য পিছনে ঘুরলাম। পিছনে ঘুরে দেখি মিম নামের মেয়েটা। মেয়েটা আমার কাছে এসে বলল, কেমন আছো? সরি, আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ভালো। আপনি ভার্সিটিতে লেখাপড়া করেন? জি। আমিও এখানেই। কোন ইয়ারে আপনি? সেকেন্ড ইয়ারে। কি, আপনি আমার ছোট? হতেই পারি, এত অবাক হবার কি আছে? আমি থার্ড ইয়ারে। তাহলে তো তুমি করে বলাই যায়। আপনার ইচ্ছা। ওকে বাই। আমি ওখান থেকে আমরা যেখানে বসি ওখানে চলে এলাম। এসে দেখি নীল আর 2টা বন্ধু বসে আছে। কি রে, কি খবর তোদের? ভালো, তোর? ভালো। তারপর বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। ছেলেটা কে রে? কোনটা? এখানে আসার আগে যার সাথে কথা বলছিলি। আমার ক্রাশ, কিন্তু ছ্যাঁকা খাইলাম রে। কিভাবে? ওর গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড আছে নাকি জানি না, তবে আমার থেকে বয়সে ছোট। ছোট হলো তো কি হয়েছে? প্রেম করার ক্ষেত্রে বয়স ম্যাটার করে না। তা ঠিক, কিন্তু ছোটদের সাথে প্রেম করি এটা শুনলে সবাই হাসাহাসি করবে না? তাহলে ক্রাশ খেয়ে থাক, প্রেম করতে হবে না। ওকে যখন পছন্দ হয়েছে তখন তো প্রেম করবই। তাহলে এখন ট্রিট দে।
প্রেম না করার আগেই ট্রিট। আচ্ছা ট্রিট দিব যদি ওর নাম্বার নিয়ে নিতে পারিস, তাহলে আর ওর গার্লফ্রেন্ড আছে কিনা সেটা জানতে পারিস, তাহলে। নাম্বার নেওয়া কোনো ব্যাপার হলো নাকি? কোনো ব্যাপার না, তাহলে নিয়ে দিস। যদি ভুলভাল নাম্বার দিস তাহলে তোর খবর আছে। ওর নাম্বার দিব, আর ওর গার্লফ্রেন্ড আছে কিনা সেটাও জানবো। ওকে ডান, তুই খবরগুলো জোগাড় করে দে, আমি তোকে ট্রিট দিব। ওকে ডান, আগামীকাল সকালের মধ্যেই পেয়ে যাবি। আজকের মধ্যে চাই। আজকের মধ্যে যদিও কষ্ট হবে, তবে তুই যখন বলেছিস আজকেই করে দিব। ওখান থেকে উঠে ক্লাসরুমে চলে এলাম। তারপর ক্লাস করতে লাগলাম। একে একে সব ক্লাস শেষ হলো। তখন নীল বলল, দোস্ত আমি গেলাম। প্যারাটা আবারও ফোন দিয়ে ডাকলো। ওকে ভালো লাগে না তো ব্রেকআপ করে নে। ওর সাথে ব্রেকআপ করলে সোজা আমার বাসায় চলে যাবে। তাহলে তো ভালোই। নীলা বাসায় গেলে বাপে আমারে বাসা ছাড়া করবে। আচ্ছা যাই রে। ওকে। নীল চলে গেল। আমিও বাসা যাওয়ার জন্য বাইকের কাছে এলাম। তখন একটা মেয়ে এসে বলল, হাই হ্যান্ডসাম। মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই, যা বলার জন্য এসেছেন সেটা বলেন। অ্যাটিটিউড দেখাচ্ছেন? আমার কি এমন আছে যে আমি অ্যাটিটিউড দেখাবো? আচ্ছা যা বলতে এসেছেন বলেন। আপনার ফোন নাম্বার পাওয়া যাবে? কেন নয়, উঠান। 0178065। আমি ভাবতেই পারিনি আপনি এত তাড়াতাড়ি ফোন নাম্বার দিয়ে দিবেন। ফোন নাম্বার না দেওয়ার কি আছে? তাই? আচ্ছা, আপনার গার্লফ্রেন্ড আছে? কিছুক্ষণ চুপ থাকার পর বললাম, এটা অন্যদিন বলবো। আজ বললে সমস্যা কোথায়? অনেক সমস্যা। আচ্ছা ভাই আপু। আমাকে কি আপনার আপু লাগে? আপুকে আপু লাগবে না তো আন্টি লাগবে নাকি? মেয়েটার কিছু বলার আগেই বাইক স্টার্ট দিয়ে চলে এলাম। নাম্বার পেয়েছি, কিন্তু গার্লফ্রেন্ড আছে কিনা সেটা বললো না। কই দে। আগে ট্রিট দে। আচ্ছা দিব, এখন নাম্বার দে। নে, 0178065। রাতে ফোন দিব, আর তোকে আগামীকাল ট্রিট দিব। আজ বেশি টাকা নেই। চিটিং করবি না তো? দিব যখন বলেছি তখন দিব। রাতে ফোন দিব কি দিব না ভাবছি। থাক, এত ভেবে কাজ নেই, ফোন দিয়ে দিই। ফোন দিলাম, কয়েকবার রিং হতেই রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? কিরে, কণ্ঠ এমন বয়স্কদের মতো লাগছে কেন? কি হলো, কথা বলেন না কেন? আপনি রিমন নন? না, আমি রিমনের আব্বু। কিন্তু আপনি কে? আঙ্কেল, আমি রিমনের ফ্রেন্ড। এটা রিমনের নাম্বার না? তুমি রিমনের কেমন ফ্রেন্ড যে রিমনের নাম্বার চেনো না? আমি তাড়াতাড়ি ফোন কেটে দিলাম। শালা কেমন ওর বাপের নাম্বার দিচ্ছে। আর রাইমা, তুই ভার্সিটিতে আয়, তখন তোকে দেখাবো মজা। একটুর জন্য ধরা খেয়ে যেতাম। কে ছিল? একটা মেয়ে, রিমনের বন্ধু বলছিল। ওহ, পরের দিন সকালে খাবার সময় আব্বু এলো। এসে বলল, এই হারামজাদা, আবার কোন মেয়েকে আমার নাম্বার দিয়েছিস? কে জানে কোন মেয়েকে দিয়েছি তো। কোনো মেয়ে তোর কাছে নাম্বার চাইলে আমার নাম্বার দিয়ে দিস কেন? অন্য কারো দিতে পারিস না? অন্য কারো দিবি কেন? তোরটা দিতে পারিস না? নাম্বার দিয়ে কি আর হবে, অযথা কথা বলে টাকা নষ্ট হবে। কাউকে তোর পছন্দ আছে নাকি যে অন্য কাউকে তোর নাম্বার দিস না? না, তেমন কেউ নেই। আব্বু ভাইয়া মিথ্যা বলছে। ভাইয়ার অনেক গার্লফ্রেন্ড আছে। এই নাইনি, মিথ্যা বলছিস কেন? থাকলে বলে দে, আমি গিয়ে এখনই নিয়ে আসছি। গার্লফ্রেন্ড থাকলে তো নিয়ে আসবে। তুই কি আমার ছেলে? সেটা তুমি ভালো বলতে পারবে। আমি কার ছেলে? না, সেটা না। আমি তোর বয়সে থাকতে কতগুলো প্রেম করেছি, আর তুই আমার ছেলে হয়ে নাকি একটাও প্রেম করিস না। আব্বুর কথা শুনে আম্মু রান্নাঘর থেকে ঝাঁটা হাতে নিয়ে হাতে মারতে মারতে এসে বলল, আমার সাথে রিলেশন থাকা অবস্থায় তোমার আরো অনেকজনের সাথে রিলেশন ছিল। কই না তো, তোমাকে কে বললো? ওখানে বসে থাকো, আমি এলাম। আজ তোমার ছাল ছাড়াবো।
আব্বু চেয়ার থেকে উঠে দৌড় লাগালো। আমি আর আশা হাসছি। আম্মু রেগে বলল, বাসায় আজ তোমার খাওয়া বন্ধ। আম্মু আর আব্বুর এমন ঝগড়া দেখতে বেশ ভালোই লাগে। আম্মু আব্বুর মাঝে এমন ঝগড়া হয় ঠিকই, কিন্তু তাদের মধ্যে ভালোবাসার কমতি নেই। খাওয়া দাওয়া শেষ করে রুমে এলাম। কিছুক্ষণ পর ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে বাইরে এসে বাইকটা বের করলাম। তারপর বাইক নিয়ে ভার্সিটিতে চলে এলাম। এসে আমাদের আড্ডা দেওয়ার জায়গায় চলে এলাম। কেমন আছিস সবাই? ভালো, তুই? ভালো। তোর গার্লফ্রেন্ডের খবর কি? ভালো, তোর খবর কি? গতকাল একটা মেয়ে আমার নাম্বার চাইছিল, তখন আব্বুর নাম্বার দিয়ে দিয়েছি। এমন করতে থাকলে গার্লফ্রেন্ড পাবি না। গার্লফ্রেন্ডের দরকার নেই, একেবারে বিয়ে ইনশাল্লাহ। ভালোই তো। ভার্সিটিতে এসেই রাইমাকে মারতে মারতে বললাম, কুত্তি, ওটা তুই কোন নাম্বার দিয়েছিলি? কেন, তোর ক্রাশের? বাল, ওটা ওর নাম্বার না, ওটা ওর আব্বুর। মারা মাথা ব্যথা করছে, তাই তো ভেবে পাচ্ছিলাম না একবার বলাতেই এত তাড়াতাড়ি কিভাবে নাম্বার দিয়ে দেয়। ওর কাছে আরেকবার যা, গিয়ে নাম্বার নিয়ে আয়, না হলে ট্রিট পাবি না। হ্যাঁ সোনা। আমি আর যাব না, না হলে আবার আপু ডাকবে। ডাকলো তো কি হয়েছে? তোকে যখন এত কিউট সুন্দর ছেলে আপু বলে ডাকবে তখন বুঝতে পারবি কেমন ফিল হয়। তুই বলে দে কেমন ফিল হয়। যখন এমন ছেলেগুলো আপু বলে তখন বুকের ভেতরটা কেমন করে ওঠে, তখন ওর উপর খুব রাগও হয়। তাই নাকি? হাসিস না, তোকে যখন বলবে তখন বুঝতে পারবি। বাই দ্য ওয়ে, তুই তাহলে তোর শ্বশুর মশাইয়ের সাথে কথা বলে নিলি? যখন বলেছে তুমি রিমনের কেমন ফ্রেন্ড, যে রিমনের নাম্বার চেনো না, তখন তাড়াতাড়ি ফোন কেটে দিয়েছি। তখন আমার অবস্থা কেমন হয়েছিল তোকে যে কি বলবো। তখন হার্টবিট সেকেন্ডে 100 বার ওঠানামা করছিল। শুধু শুধু বলছিস কেন? সেকেন্ডে কারো হার্ট 100 বার ওঠানামা করে? আরে বাল, ওটা কথার কথা। এটা যদি না বুঝিস তাহলে এত দূরে পড়ালেখা করে এলি কিভাবে? এত কিছু বাদ দে, এখন ক্যান্টিনে চল। কেন? ট্রিট দেওয়ার কথা আছে না? আমার কাজ করে দিতে পারলি না আর ট্রিট নিবি? ওই যে তোর ক্রাশ কোথায় যাচ্ছে? এখন যে ক্লাসের সময় হয়ে এলো, না হলে যেতাম। এই চল, ক্লাসের সময় হয়ে গেছে। তারপর সবাই মিলে ক্লাসে চলে এলাম। ক্লাস করতে লাগলাম। একে একে সব ক্লাস শেষ হলো। টিফিনের সময় নীল আবার চলে গেল। এখন আর কি করার, একা একা ক্যান্টিনে গেলাম। ক্যান্টিনের সামনে আসতে দেখি মিম মেয়েটার গতকাল যে মেয়েটার নাম্বার নিয়েছিল সে দাঁড়িয়ে আছে। মিম আমাকে দেখে বলল, হাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ক্যান্টিনে খেয়ে এলেন বুঝি? না, দেখতে এলাম। আপনিও মনে হয় দেখতে এসেছেন, তাই না? না, আমরা খেতে এসেছি। আপনি খেতে আসলে আমিও খেতে এসেছি। মিম এখানে এমনভাবে দাঁড়িয়ে আছেন কেন? আপনি আসছেন দেখে দাঁড়িয়ে গেলাম, ভাবলাম একসাথে খাবার খাবো তাই। আমাদের সাথে খাবেন? না। খেলে সমস্যা কি? চিন্তা নেই, আজ আপনার কাছে টাকা চাইবো না, আজ টাকা আছে। আমি কি সেটা বললাম? তাহলে চলেন। ওকে চলেন। তারপর মিম আর ওর বান্ধবীর সাথে একটা টেবিলে বসলাম। কি খাবেন বলেন? আপনি বলেন কি খাবেন। আপনি যখন ডাকলেন আপনি অর্ডার করেন। ওকে। তারপর আমি গিয়ে কফি এবং স্যান্ডউইচ অর্ডার করে এলাম। তারপর রিমনকে বললাম, আপনার বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, আপনার? আলহামদুলিল্লাহ ভালোই। আপনি আপনার আব্বুর নাম্বার দিয়েছিলেন কেন? তো কার নাম্বার দিব? আপনার নাম্বার চেয়েছি, আপনি আপনার নাম্বার দিবেন। আপনার আব্বুর নাম্বার দিয়েছিলেন কেন? কোনো মেয়েকে আমার নাম্বার দেই না। দেখতে সুন্দর, সেই অ্যাটিটিউড দেখাচ্ছেন। কে বলেছে আমি সুন্দর? আমি রাইমাকে একটা চিমটি দিয়ে চুপ করতে বললাম। রাইমা আমার ইশারা বুঝতে পেরে চুপ হয়ে গেল। আমি এবার বললাম, এখন তো পরিচিত হলাম, এবার তো নাম্বার পাওয়া যাবে। না,
আর আপনারা আমার নাম্বার দিয়ে কি করবেন? আচ্ছা, খাবার চলে এসেছে, খাবার খান। অ্যাটিটিউড দেখে বাঁচি না। কিছু বললেন? বলছি খাবার খান। খাবার খেতে খেতে দেখলাম রিমনের ঠোঁটের কোণে স্যান্ডউইচের একটা টুকরো লেগে আছে। আমি ওটা দেখে মুচকি হাসলাম। রিমন আমার মুচকি হাসি দেখে বলল, আমার মুখের দিকে এমনভাবে তাকিয়ে হাসছেন কেন? আপনার ঠোঁটের কোণে স্যান্ডউইচের একটা টুকরো লেগে আছে, তাই হাসি পেল। আমি আমার ঠোঁট মুছে বললাম, এতে হাসি পাওয়ার কি আছে? কি মুচকি হাসি! ওর মুচকি হাসি তো আমাকে ঘায়েল করে দিচ্ছে। আপনি এভাবে হাসিয়েন না তো। কেন? ভালো লাগছে না। ভালো লাগা না লাগা আপনার পার্সোনাল ব্যাপার, আমি তো ওভাবেই হাসবো। তুমি কেন বুঝতে পারছো না? তোমার ওই হাসিতে আমি পাগল হয়ে যাচ্ছি। আচ্ছা, খাওয়া দাওয়া শেষ, আমি গেলাম। আর ক্লাসের সময় হয়ে এলো। ওকে। আমি ক্লাসে চলে এলাম। একটু পর ক্লাস শুরু হয়ে গেল। তারপর বাকি ক্লাস শেষ করে বাসায় চলে এলাম। বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করে দিলাম ঘুম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে এলাম। তারপর বাইরে আড্ডা দেওয়ার জন্য বাইরের দিকে যাচ্ছি, তখন আশা বলল, বাসায় আসার সময় আজ ফুচকা না হয় চটপটে নিয়ে আসবে। ওকে। আর কিছু? তোর ইচ্ছে। ওকে। তারপর বাইরে এসে বাইক বের করে নীলকে ফোন দিলাম। নীল ফোন রিসিভ করতে বললাম, আড্ডাখানায় আয়। আজ যেতে পারবো না। কেন? বাইক নিয়ে পড়ে গিয়েছিলাম, তাই পা কেটে গেছে। আর একটু একটু করে অনেক জায়গা কেটে গেছে। কখন আর কতটুকু কেটেছে? নীলার সাথে দেখা করে বাসায় আসছিলাম তখন। আর বেশি কাটেনি। ও আচ্ছা, আমি তোর বাসায় আসছি। ওকে। ফোন কেটে বাইক নিয়ে নীলদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আজ প্রথম ওদের বাসায় যাচ্ছি। হয়তো ভাবছেন ওদের বাসায় না গেলে চিনলাম কিভাবে? তাহলে জেনে নেন কিভাবে চিনলাম। ওদের দিকে একবার গেছিলাম, তখন ওদের বাসাটা চিনিয়ে দিয়েছিল, এই আর কি। 10 মিনিট পর ওদের বাসার সামনে চলে এলাম। বাইক থেকে নেমে ওদের বাসার কলিং বেলে চাপ দিলাম। কেউ একজন দরজা খুলে দিল। যে দরজা খুলে দিল তাকে দেখে তো আমি অবাক। তুমি এখানে? আমারও একই প্রশ্ন। আপনি এখানে? এটা আমাদের বাসা। ও, তাহলে মনে হয় ভুল বাসায় চলে এসেছি। কার বাসায় এসেছো? নীলের বাসায়। এটাই নীলদের বাসা, আর নীল আমার ছোট ভাই। ও, তাহলে তো আপনি নীলের বড় আপু, মানে আমারও আপু। আচ্ছা, নীলের রুম কোনটা? রিমনের মুখে আপু ডাক শুনে বুকের ভেতর কেমন করে উঠল, আর অনেক রাগ হচ্ছে। ইচ্ছে করছে গালে থাপ্পড় দিয়ে বলি, আমি তোর কোন জন্মের আপু? হ্যাঁ, এই জন্যই রাইমা বলেছিল, যখন তোকে আপু বলবে তখন বুঝতে পারবি কেমন ফিল হয়। কি হলো আপু, বলেন। তুই আপু বলা বন্ধ করবি না তোর গাল লাল করব? এমনভাবে বিড়বিড় না করে বলেন। ওই যে ওই রুমটা। ধন্যবাদ। তারপর নীলের রুম চলে এলাম। এসে দেখি শালা করার সাথে কথা বলছে। কিরে, নীলার সাথে ব্যস্ত নাকি? আমার কথা শুনে নীল আমার দিকে রেগে তাকালো। এটা বাসা। আচ্ছা ঠিক আছে, কথা বলা শেষ হলো? হয়েছে। তখনই মিম আপু খাবার নিয়ে এলো। নীল ওর বোনকে দেখিয়ে বলল, এটা আমার আপু, আমাদের ভার্সিটিতেই পড়ে। ও হাই আপু। আর আপু বলিস না, তোর আপু বলায় বুকের ভেতর কেমন করে উঠছে। আমার কপি কোথায়? বাজারে আছে। এটা কিন্তু ঠিক না। রাখ তোর ঠিক আর ভুল। ইসরে মুচকি হাসি। বুঝতে পারছি আজ রাতে আর ঘুম হবে না। তুমি কফি খাচ্ছ না কেন? খাচ্ছি তো আপু। আর আপু বলিস না, এই ডাক সহ্য করতে পারছি না। আর কিছু নিয়ে আসবো? না আপু, আর কিছু লাগবে না। আর আপু বলিস না। না, এইখানে থাকলে আপু ডাক শুনতে হবে, তার চেয়ে ভালো বাইরে যাই। আপু কোথায় যাও? রিমনের সাথে পরিচিত হয়ে যাও। হুম। আপু, এ হচ্ছে রিমন, আমার ফ্রেন্ড। আর তোকে তো বললাম এটা আমার বড় আপু। হুম। নীল তোরা গল্প কর, আমি গেলাম। মিম আপু চলে গেল। তারপর আমি কিছুক্ষণ থেকে চলে এলাম।
এসে আসার জন্য চটপটি আর ফুচকা নিয়ে বাসায় চলে এলাম। আম্মু, ডাইনিটা কোথায়? ওর রুমে গিয়ে দেখো। ওকে। আমি আসার রুমে এসে বললাম, এই ডাইনি নেই। দাও, আর এই নাও তোমার কলম। আবার তুই আমার কলম নিয়ে এসেছিস? তোর কলম দিয়ে লিখতে ভালো লাগে। তোর কলম আমাকে দে, তুই আমার কলম নে। না, কালি শেষ হয়ে যাবে, তুই তোর কলম নিয়ে যা। ওরে ডাইনি, ওকে দে। আশার কাছ থেকে কলম নিয়ে আমার রুমে চলে এলাম। রাতে শুয়ে আছি, তখন ফোনটা বেজে উঠল। এখন আবার কে ফোন দিল? ফোনের দিকে তাকিয়ে দেখি অন্যের নাম্বার। ফোন রিসিভ করতে ওপাশ থেকে মেইলি কণ্ঠে সালাম এলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? না, পরিচয় দেওয়া যাবে না, পরিচয় ছাড়া কথা বলতে হবে, তাই বললাম তোমার কাছের মানুষ। এটা আবার কে? তা তুমি ভালো জানো, কি করো গো? আজব তো, কে আপনি? তোমার হার্ট। বাই, আর ফোন দিবেন না। ফোন কেটে দিলাম। আবার ফোন বেজে উঠল, রিসিভ করলাম না, আবার বেজে উঠল। বিরক্তি নিয়ে ফোন রিসিভ করে বললাম, আপনার সমস্যা কি? এমনভাবে ফোন দিচ্ছেন কেন? আমার সমস্যা তুমি, তুমি আমার হৃদয় চুরি করে নিয়েছো। এগুলো পাগল ছাগল কোথা থেকে আসে কে জানে। ফোন কেটে অফ করে ঘুমিয়ে পড়লাম। যা, ফোন বন্ধ করে দিল। এই নাম্বারে সার্চ দিয়ে দেখি তো কোনো ফেসবুক আইডি আছে কিনা। নাম্বার দিয়ে সার্চ দিতেই একটা আইডি পেয়ে গেলাম। তারপর দিলাম রিকোয়েস্ট, তারপর মেসেজ করলাম রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য। আর বেশি কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে এই ভাইয়া ওঠ। যা তো, ডিস্টার্ব করিস না। উঠবি না? পানি নিয়ে আসবো। এই না না, আমি উঠছি। তারপর উঠে ফ্রেশ হয়ে রুমে এলাম। এসে ফোন অন করলাম। ফোন অন করে ডাটা অন করলাম। ডাটা অন করতেই টুং টুং করে ফোন বেজে উঠল। দেখি মেঘলা আকাশ নামে এক আইডি থেকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য বলেছে। মেসেজ দেখে ওর প্রোফাইলে গেলাম। আইডি দেখে মনে হলো মেয়ে, কিন্তু তাও রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম না। নিউজ ফিড দেখতে লাগলাম। আবারও ওই আইডি থেকে মেসেজ এলো। মেসেজ দেখার পরও রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেন না কেন? আইডি দেখে তো মেয়ে মনে হচ্ছে। তো মেয়ে হয়ে একটা ছেলেকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে বলছেন, তাই কেমন একটা সন্দেহ হচ্ছে। আপনার আইডি ঘুরে দেখলাম, আমার কাছে অনেক ভালো লাগলো, তাই রিকোয়েস্ট দিলাম। ও, এবার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। ওকে। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেসবুক থেকে বেরিয়ে খেতে এলাম। অফলাইনে চলে গেল। শালার এত ভাব কোথা থেকে আসছে আল্লাহ জানে। একবার পটে যা, তখন তোর ভাব বের করব। মোবাইল রেখে খাওয়া দাওয়া করতে এলাম। এই ডাইনি, খাবার দে। ডাইনি বলবি না। তো কি বলবো? বলবি আমার আদরের ছোট বোন খাবার দে। তাই নাকি? এবার বল, তারপর খাবার দেব, না হলে দেব না। আম্মু, খেতে দাও। তোর হাত নেই, তুই তুলে খেতে পারিস না? এই হাসিস কেন? খাবার দে। আমি যেভাবে বললাম সেভাবে বল, তারপর। বলবো না। তুই কি খাবার দিবি? আমি যেভাবে বললাম সেভাবে বল, তারপর দেব। না, দে। আমিও দেখবো তোকে কে চটপটি আর ফুচকা চকলেট এনে দেয়। ওকে ওকে, দিচ্ছি। যাক, তাহলে লাইনে এলি। এবার খাবার দে। আশা খাবার দিল। আমি মুচকি হেসে খেতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। কিছুক্ষণ পর ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে বাইরে এসে বাইক নিয়ে ভার্সিটিতে চলে এলাম। আজ নীল আসবে না, তাই বাকি বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। ওইদিকে কি রে, আজ তোকে অনেক খুশি খুশি লাগছে। রিমনের নাম্বার পেয়ে গেছি, আর গতকাল রাতে কথাও বলেছি। ভালোই তো। আর ভালো কেন? আর রিমনের নাম্বার পেলে কোথা থেকে? রিমন আমার ভাইয়ের বন্ধু। রিমন গতকাল বিকেলে আমাদের বাসায় গিয়েছিল, আর আমার ভাইয়ের ফোন থেকে চুপি চুপি নাম্বার নিয়েছি। তোর ভাইয়ের বন্ধু এই সমস্যা? সমস্যা তো এটা না। তাহলে কি সমস্যা? আমি আমার ভাইয়ের বড় বোন, সেই জন্য আপু ডাকছে। আপু ডাক শুনতে কেমন লাগছে? তাও আবার ক্রাশের কাছ থেকে। খুব
কষ্ট লাগছে। যখন আপু বলছে তখন আপু ডাকটা বুকে তীরের মতো লাগছে। এখন তাহলে বুঝতে পারছিস? এখন বল কিভাবে ওর মুখ থেকে আপু ডাকটা বলাটা বন্ধ করব। আমি কিভাবে বলবো? তাও তো ঠিক, যা বলবে বলুক, কিন্তু ক্রাশকে তো লাইফ পার্টনার বানিয়েই ছাড়বো। বলার করার মধ্যে অনেক পার্থক্য। কিন্তু আমি করব। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে ক্লাসের সময় হয়ে গেল, তাই উঠে ক্লাসে চলে এলাম। তারপর ক্লাস করতে লাগলাম। টিফিনের সময় ক্যান্টিনের সামনে আসতেই দেখি মিমাপু আর ওনার বান্ধবী দাঁড়িয়ে আছে। আমি মিমাপুদের সামনে আসতেই মিমাপু বলল, তোমার জন্য দাঁড়িয়ে আছি। মিমাপুর কথা শুনে অবাক হয়ে বললাম, আমার জন্য মানে? আর কেন? এমনিতেই। ওহ, নীলের অবস্থা কেমন? ভালোই, চলো ভেতরে যাই। জি। তারপর ক্যান্টিনের ভিতরে চলে এলাম, এসে একটা টেবিলে বসলাম। তারপর মিমাপুকে উদ্দেশ্য করে বললাম, আপু কি খাবেন? আমার কথা শুনে মিমাপু আমার দিকে কেমন করে তাকালো, আর মিমাপুর বান্ধবী মুচকি হাসলো। কি হলো আপু, কি খাবেন বলেন? আপু ডাকিস না, তোকে কিভাবে বোঝাই? এই ডাকে আমার বুকের ভেতর অনেক কষ্ট হচ্ছে। চুপ করে আছেন কেন? আপু আপনি কি খাবেন বলেন? মিমাপুর বান্ধবীও আমার কথা শুনে হাসি থামিয়ে আমার দিকে তাকালো। কি হলো, আপনারা এমন চুপ হয়ে গেলেন কেন? তোমার ইচ্ছে। ওকে। আমি উঠে খাবার অর্ডার করে এলাম। তখন মিমাপু বলল, বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আপনার? ভালোই। তোমার গার্লফ্রেন্ড কেমন আছে? আমার গার্লফ্রেন্ড নাই। কেন নাই? ওগুলো আমার ভালো লাগে না। রাস্তা ক্লিয়ার। জি, কিছু বললেন? বললাম খুব ভালো। ও, আপনার বয়ফ্রেন্ড কেমন আছে? ভালোই আছে তো বললো। জি আপু, ঠিক বুঝলাম না। আমার বয়ফ্রেন্ড নেই। ইসরে কি হাসি! রিমন হাসছে আর আমি মুগ্ধ হয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছি। আমার এমন তাকিয়ে থাকা দেখে রিমন আমার চোখের সামনে তুড়ি মেরে বলল, কি হলো আপু, আপনি কোথায় হারিয়ে গেলেন? কোথাও না, খাবার এসেছে, খাবার খাও। তারপর খাওয়া শেষ করে বিল দিয়ে ক্লাসে চলে এলাম। তারপর ক্লাস শুরু হলো। একে একে বাকি সব ক্লাস শেষ হলো। আজ বিকেলে আর নীলের সাথে দেখা করতে গেলাম না। রাতে শুয়ে আছি, তখন ফোন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি গতকালের নাম্বারটা। ফোন রিসিভ করলাম না। ফোনে রিংটং বাজতে বাজতে ফোন কেটে গেল। আবার ফোন দিল, আবার কেটে গেল। এবার বিরক্তি নিয়ে ফোন রিসিভ করলাম। ফোন রিসিভ করে বললাম, আপনার সমস্যা কি? এমনভাবে ফোন দিচ্ছেন কেন? শোনাটা আমার, এমন ভাবে রেগে আছো কেন? আপনি এভাবে বিরক্ত করছেন কেন বলেন তো? তোমাকে আমার ভালো লাগে তাই, আর তোমাকে ভালোবাসি তাই। আপনি কি পাগল না গাঁজা খেয়েছেন? আমি গাঁজা খাইনি, তবে তোমার প্রেমে পাগল হয়েছি। আপু আপনি কে বলেন তো? এই কুত্তা, আপু বলবি না। যদি বলিস তাহলে তোকে খুন করে ফেলবো। আপু আপনি কে বলবেন? ধ্যাৎ, তুমি মুডটাই খারাপ করে দিলা। আচ্ছা বাই, আগামীকাল আবার এই সময় ফোন দিব, রিসিভ করবা। পারবো না। দেখা যাবে। বাই। মেয়েটা ফোন কেটে দিল। ভাবতে লাগলাম মেয়েটা কে হতে পারে, আমার নাম্বার পেলো কোথায়, কে হতে পারে, কিন্তু ভেবে পেলাম না। ধ্যাত, এত ভেবে কী লাভ, ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে খাবার সময় সবাইকে উদ্দেশ্য করে বললাম, তোমরা কোন মেয়েকে আমার নাম্বার দিয়েছো? না, কেন? আর বলিও না, 2 দিন ধরে একটা মেয়ে বিরক্ত করছে। তাই নাকি? এতে তোমার খুশি হওয়ার কি আছে? মানে তুমি আমার নাম্বার দিয়েছো? সত্যি তোর নাম্বার কোনো মেয়েকে দেয়নি? আশা তুই? না। তাহলে দিলটাকে? এত টেনশন করার কিছু নেই, এখন খেয়ে নে। তোর আম্মুকে জিজ্ঞেস করলি না যে? আমার বিশ্বাস আম্মু দিবে না। তুই তাহলে আমাকে বিশ্বাস করিস না? মাঝে মধ্যে করি, আবার মাঝে মধ্যে করি না। ফাজিলের বাচ্চা, ফাজিল।
তারপর সবাই হাসাহাসি করে খাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করে রুমে চলে এলাম। রাতে আবার ফোন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি ওই মেয়েটি। রিসিভ করলাম না, ঘুম আসছে তাই ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। ও মা, আজ যে ফোন বন্ধ করে দিল। থাক, ভালো লাগে না, আমিও ঘুমিয়ে পড়ি। ওর কণ্ঠ যে শুনতে খুব ইচ্ছে করছে, এখন কি করব? ও হ্যাঁ, মনে পড়ছে, ওর সাথে কথা বলার সময় রেকর্ড করে রেখেছিলাম, ওইটাই শুনি। তারপর ভয়েসটা শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফেসবুকে গেলাম, দেখি আমার উনি অ্যাক্টিভ আছে, তাই দিলাম মেসেজ, আসসালামু আলাইকুম। কিন্তু রিপ্লাই এলো না। আবার মেসেজ দিলাম, এই রিপ্লাই দাও না কেন? কিন্তু তাও রিপ্লাই আসছে না। আবার মেসেজ দিলাম, ওই রিপ্লাই দাও। জি বলেন। তুমি করে আমায় বললে তোমার সমস্যা হবে নাকি? না, কেন? আর আমি আপনাকে তুমি করে বলবো কেন? আপনি ডাক্তার শুনতে কেমন কেমন লাগছে। আপনার লাগলে তো আমি করব। তুমি আমার মতো তুমি করে বলবা। সরি, পারবো না। কেন পারবে না? আমি শুনছি একমাত্র কাজের মানুষগুলোকে তুমি বলা যায়। তাই তো আমাকে কাছের মানুষ মনে করে তুমি করে বলো। আপনার বয়ফ্রেন্ডের সাথে কথা বলেন। আমি ফেসবুক থেকে বেরিয়ে খাবার জন্য চলে এলাম। বুঝতে পারছি না এই মেয়ে দুইটা কোথা থেকে এলো। ওই মিম আপুর সাথে দেখা হবার পর থেকে এমন হচ্ছে। ধুর, মিম আপু কেন হতে যাবে? উনি আমার বড়। কিরে ভাইয়া, না খেয়ে এমন ভাবে বসে আছিস কেন? এমনিতেই। ছেলে আমার প্রেমে টেমে পড়লো নাকি? আব্বু, তুমিও না সবসময় প্রেম নিয়ে ব্যস্ত থাকো। প্রেম ছাড়া দুনিয়া চলে না। ভালোই, দুইটা টেনশনে আছি। কি কি? প্রথম টেনশন হচ্ছে রাতে যেই মেয়ে ফোন দেয় তার, আর দ্বিতীয় হচ্ছে ফেসবুকে একটা মেয়ে তার। এই দুজন জ্বালিয়ে মারছে। হঠাৎ এরা এলো কোথা থেকে বুঝতে পারছি না। মিমাপুর সাথে পরিচিত হওয়ার পর এমন হচ্ছে, কিন্তু মিমাপু এমন কেনই বা করবে? উনি আমার থেকে বড় এবং নীলের বড় বোন। আব্বু আম্মু আশা আমার দিকে তাকিয়ে আছে দেখে বললাম, কি হলো, তোমরা এমনভাবে তাকিয়ে আছো কেন? কিছু না, তোর কাছে যে নাম্বার চেয়েছিল সেই মেয়ে তোকে ফোন দিচ্ছে না তো? হতে পারে। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। এসে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে ভার্সিটিতে চলে এলাম। একটু পর নীল এলো, এসে বলল, কেমন আছিস? আছি কোনো রকম। কোনো রকম কেন? রাতে ফোন দিয়ে একটা মেয়ে ডিস্টার্ব করছে, আর সকালে ফেসবুকে একটা মেয়ে ডিস্টার্ব করছে। আচ্ছা, এই আইডিটা কার চিনতে পারবি? নীল আইডি দেখে চুপ হয়ে গেল। কিরে, কি হলো? না, আইডিটা চিনতে পারলাম না। ও আচ্ছা। তুই রিমনকে কোন আইডিতে মেসেজ করছিস? কেন? আরে বল না। মেঘলা আকাশ। তোর ভাই ওই আইডি সম্পর্কে জানে? না, কেন? রিমন তোর ভাইকে তোর আইডি দেখিয়ে বলেছিল আইডিটা চিনে কিনা। আমি যে নাম্বারটা আর আইডিটা ব্যবহার করি সেগুলো সম্পর্কে আমি ছাড়া আর কেউ জানে না। ভালো, এভাবে আর কতদিন চলবে? এবার প্রপোজ করে দে। একসেপ্ট করবে? আমি কিভাবে বলবো? আগে ওর সাথে ফোনে আর ফেসবুকে কথা বলে আমার প্রতি দুর্বল করি, তারপর বলবো। রিমনকে তোর প্রতি দুর্বল করতে পারবি? এমন কোনো পুরুষ মানুষ নেই যে তারা মেয়েদের প্রতি দুর্বল হবে না। কেউ একটু তাড়াতাড়ি হয় আর কেউ একটু দেরি করে হয়। টিফিনের সময় আমি আর নীল ক্যান্টিনে যাচ্ছি। তখন দেখি মিমাপু আর তার বান্ধবী দাঁড়িয়ে আছে। আপু, তোমরা এখানে দাঁড়িয়ে কেন? তোদের জন্যই। কই, এর আগে তো দাঁড়িয়ে থাকতে না, আর তোমাকে তো ক্যান্টিনে দেখতেই পেতাম না। এখন থাকলে তোর সমস্যা কোথায়? আপু আর ঝগড়া করার দরকার নেই। আর নীল, তুইও থাম। আমি তোর কোন জন্মের আপুরে যে সব সময় আপু আপু বলে মাথা গরম করছিস? মিমাপুর কথা শুনে মিমাপুর দিকে তাকালাম। হায় হায়, রাগের মাথায় কি বলতে কি বললাম। এখন যদি বুঝে যায়, না, এই কথাটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যেতে হবে। থাক, তোদের সাথে খাবই না। আরে আপু, এমনভাবে রাখছো কেন? আচ্ছা চলো। না, খাবো না, তোরা যা। আরে আপু চলেন তো, এমনভাবে রাগ করেন কেন?
ও যাক, তাহলে আমার ওভাবে রেগে যাওয়ার কারণ বুঝতে পারেনি। হ্যাঁ চল। তারপর ক্যান্টিনে চলে এলাম। এসে খাওয়া দাওয়া শেষ করে ক্লাসে চলে এলাম। ক্লাস শেষ করে বাসায় চলে এলাম। তারপর দিলাম ঘুম। বিকেলে ছাদে বসে ফেসবুকিং করছি, তখন আবার ওই আইডি থেকে মেসেজ এলো। হাই। আমি রিপ্লাই দিলাম না। আবার মেসেজ এলো। কি হলো, রিপ্লাই দাওনি কেন? রিপ্লাই না দিয়ে আমি আমার মতো নিউজ দেখতেই থাকলাম। ওই, কথা বলো না কেন? আমার উপর রাগ করে আছো? এবার রিপ্লাই দিলাম, আপনি আমার কে যে আপনার উপর রাগ করব? কেন, গার্লফ্রেন্ড? আপনি কি পাগল? তোমার? ফেসবুক থেকে বেরিয়ে এলাম। আল্লাহ এদের হাত থেকে বাঁচাও। কেন যে আমার পিছনে এরা দুজন পড়লো বুঝতে পারছি না। আপু, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমার বন্ধু তোমার ছোট ভাইয়ের মতো। তুই এখানে? অবাক হচ্ছ কেন? আমি জানি তুমি রিমনকে পছন্দ করো। কি সব আজাইরা কথাবার্তা বলছিস? এখন তো আজাইরা মনে হবে। রিমনকে ওভাবে ডিস্টার্ব দিচ্ছ কেন সেটা বলো। আমি কিন্তু রিমনকে সব বলে দিব। রিমনকে আবার কি বলবি? আমি সব কিছু জানি, এত অ্যাক্টিং করা লাগবে না। তুই কি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না। মেঘলা আকাশ আড়িটা তোমার না? তো তোকে কে বললো? তুমি এভাবে তোতলাচ্ছ কেন? কই তোতলাচ্ছি? ব্রেকিং নিউজ, বড় বোন প্রেম করতে গিয়ে ছোট ভাইয়ের কাছে ধরা খেলো। তুই থামবি না মায়ের খাবি? দাঁড়াও, আব্বুকে বলছি। এক পা বাড়িয়ে দেখ, তোর পা যদি না ভাঙি তাহলে আমার নামও মিম না। তুমি যা ইচ্ছা ভাঙো, আমি তো আব্বুকে বলবো। তুই না আমার লক্ষ্মী ভাই? এত তেল দেওয়া লাগবে না, আমাকে টাকা দাও। আচ্ছা টাকা দিব, কিন্তু কাউকে বলিস না। ওকে, এখন 5,000 টাকা দাও। 5,000 টাকা? দিলে দাও, না হলে আমি গেলাম। আচ্ছা দিব। ফান্দে পড়িয়া বাগা কান্দে রে। কিরে, এত লাফালাফি করছিস কেন? চিনিস তুই আমাকে? আগে যে মায়ের গোলা মারতাম ওগুলোর কথা মনে হয় ভুলে গেছিস? না আসলে বেশি লাফালাফি করলে না থাপ্পড় মেরে তোর দাঁত ফেলে দেব। আর ক্যান্টিনের সামনে ওভাবে আমাকে প্রশ্ন করছিলি কেন? মিমের এমন ব্যবহার দেখে নীল অবাক হয়ে তাকিয়ে আছে। কি হলো, এমন ভাবে তাকিয়েছিস কেন? না, কিছু না। ফোন বাজছে, রিসিভ কর। কে ফোন দিয়েছে? তোমার বয়ফ্রেন্ড। একটা থাপ্পড় খেয়ে মনে হয়নি? সত্যি, রিমন ফোন দিয়েছে। ও, কথা বল, কি বলছে শোন। কি আর বলবে, আড্ডা দিতে ডাকছে। ও যা, আর যদি কিছু বলিস তাহলে তোর খবর আছে বলে দিলাম। রিমন তোমার ছোট ভাইয়ের মতো হয়, আর তুমি সি সি সি। ওখানে দাঁড়া, পালালি কেন? আমি বসে আছি। কিছুক্ষণ পর নীল এলো। এসে বলল, দুলা ভাই কেমন আছেন? আব্বে মেন্টাল, কাকে কি বলছিস? না কিছু না। আচ্ছা চল আজ কোথাও থেকে ঘুরে আসি। চল তাহলে। তারপর আমি আর নীল বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। তারপর ঘোরাঘুরি করতে লাগলাম। ঘোরাঘুরি করে রাতে বাসায় ফিরলাম। বাসায় আসতেই আব্বু বলল, কোথায় গিয়েছিলি? ঘুরে বেড়াচ্ছিলাম। এই ডাইনি, এই নে তোর ফুচকা, বাইরে থেকে খেয়ে এসেছি, এখন আর খাবো না। তারপর ফ্রেশ হয়ে এসে রুমে এসে চিটপটাং, শোয়ার সাথে সাথে ঘুম চলে এলো। এইদিকে মেয়েটা ফোন দিয়ে যাচ্ছে। কি ব্যাপার, ফোন রিসিভ করছে না কেন? এত ফোন দেওয়ার পর হয় রিসিভ করতো, না হয় বন্ধ করতো, কিন্তু আজ কিছুই করছে না। কারণটা কি বুঝতে পারছি না। নীলের রুমে গিয়ে দেখি ওর কিছু হয়েছে কিনা, সেটা জেনে আসি। নীলের রুমের সামনে এসে বললাম, এই নীল, ঘুমিয়ে পড়েছিস নাকি? না আপু। নীলের রুমের ভেতরে গিয়ে বললাম, রিমনের কিছু কি হয়েছে? ফোন রিসিভ করছে না, আবার ফোন বন্ধও করছে না। আপুর একটা পরীক্ষা নিয়ে দেখি, আপু সত্যি রিমনকে ভালোবাসে কিনা। কি হলো, চুপ করে আছিস কেন? তোমাকে কিভাবে যে কি বলি, আসলে হয়েছে কি, কি হয়েছে বল। ওর একটা হাত ভেঙে গেছে এবং অনেক জায়গায় আঘাত পেয়েছে।
কিভাবে আর কখন হয়েছে? এখন কোথায় আছে? কি হলো আপু, তোমার চোখ এমন ছলছল করছে কেন? বল না, এখন কোথায় আছে, কেমন আছে? ভালো আছে এবং মরার মতো বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে। রিমনের কিছু হয়নি, তোমার সাথে একটু মজা করলাম। আর এমন ভাবে মজা করলে তো কি যে করবো নিজেও জানি না। রিমন, আগামীকাল রেডি থাকিস। তোর জন্য আজ 2টা থাপ্পড় খেতে হয়েছে। আপুর চোখের পানি দেখে এটা তো কনফার্ম আপু রিমনকে অনেক ভালোবাসে। পরের দিন সকালে ঘুম থেকে মোবাইলের দিকে তাকিয়ে দেখি অনেকগুলো মেসেজ আর মিস কল উঠে আছে। মেসেজ দেখে আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছি না। এত মিস কল দেখে কী ভেবে যেন ফোন দিলাম। একবার রিং হতে রিসিভ করলো। তুমি ফোন দিয়েছো? এত খুশি হওয়ার কিছুই নেই, আপনাকে একটা কথা বলার জন্য ফোন দিলাম। হ্যাঁ বলো। আমার গার্লফ্রেন্ড আছে, আমাকে এমনভাবে ফোন আর মেসেজ না দিলেই ভালো হয়। মিথ্যা বলে কোনো লাভ নেই, তোমার কোনো গার্লফ্রেন্ড নাই। আপনাকে কে বলেছে আমার গার্লফ্রেন্ড নাই? আমি জানি। আপনি ভুল জানেন। আমি ঠিক জানি। একটা কথা বলবো? জি বলেন। আই লাভ ইউ জান। আপনি কি পাগল? তোমার জন্য। আমি আর কিছু না বলে ফোনটা কেটে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া শেষ করে ভার্সিটি চলে এলাম। আমি বসে আছি, তখন নীল এলো। এসেই মারতে শুরু করলো। আরে এমনভাবে মারছিস কেন? প্রতিশোধ নিলাম। প্রতিশোধ? আমি কি করলাম যে তুই আমাকে মেরে প্রতিশোধ নিচ্ছিস? তুই কিছু করিসনি, তোর হেতি করেছে। কি আবল তাবল বলছিস? কিছু না, আর 2 দিন পর আপুর বার্থডে, তোকে ইনভাইট করলাম। ও, এমনভাবে চুপচাপ হয়ে আছিস কেন? মেয়েটা আজ প্রপোজ করেছিল। কোন মেয়েটা? যে আমাকে ফোন দিয়ে বিরক্ত করে। তোরও কি ওই মেয়েটাকে ভালো লাগতে লেগেছে? আরে না, ভাবছি নাম্বার চেঞ্জ করে নিব। কেন? কারো মায়ায় পড়তে চাই না। মেয়েটা যদি আবার তোর নতুন নাম্বার পেয়ে যায়? পাবে কোথায়? আমি বলছি যে আমার গার্লফ্রেন্ড আছে, তাও বিশ্বাস করছে না। তোর কি সত্যি গার্লফ্রেন্ড আছে? আরে না, আর থাকলে তুই আগে জানতি না। আচ্ছা, তোকে যদি কোনো মেয়ে পাগলের মতো ভালোবাসে তাহলে তুই তাকে ফিরিয়ে দিবি? হঠাৎ এই প্রশ্ন কেন? এমনি বল। উপরওয়ালা জানে। এই সব বাদ দে তো, আর ক্লাসে চল। হুম। টিফিনের সময় ক্যান্টিনে যাওয়ার সময় দেখি মিম আপু ও তার বান্ধবী দাঁড়িয়ে আছে। কেমন আছো? জি আপু ভালো, আপনি? নীল আর মিম আপুর বান্ধবীকে দেখলাম হাসলো। কিরে হাসলি কেন? এমনিতেই। ও ভিতরে চলেন। তারপর ক্যান্টিনে চলে এলাম। ভিতরে এসে বললাম, কে কি খাবেন? তুমি অর্ডার দাও। আপনি বলেন, আপনি কি খাবেন? তুমি অর্ডার দিয়ে এসো। আচ্ছা, আমি দিয়ে আসছি। ওকে। নীল উঠে খাবার অর্ডার করে এলো। একটু পরে খাবার চলে এলো। তারপর খাওয়া শুরু করলাম। একটা জিনিস খেয়াল করলাম, আমি যখন থেকে এসেছি তখন থেকে মিমাপু আমার দিকে আর চোখে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে ক্লাসে চলে এলাম। বিকেলে রুমে বসে আছি, তখন ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি ওই অপরিচিত মেয়েটি। ফোন রিসিভ করলাম না। এইভাবে কয়েকবার ফোন করলো কিন্তু রিসিভ করলাম না। তখন আশা বলল, ভাইয়া, কে এমনভাবে ফোন দিচ্ছে আর তুই রিসিভ করছিস না কেন? ওই অপরিচিত মেয়েটি। ও আচ্ছা, দে আমি কথা বলছি। না থাক, আগে রাতে ফোন দিয়ে বিরক্ত করতো, এখন সকাল বিকেল রাতে সব সময় বিরক্ত করছে। নাম্বার ব্লক লিস্টে ফেলে দে। এটা নাম্বার ফেললে হয়তো অন্য নাম্বার দিয়ে কল দিবে। তা দিতে পারি। আচ্ছা, তুই নাম্বার চেঞ্জ করে নে, আর না হয় এই নাম্বার অফ করে রেখে দে। তারপর ওটা সিম খুলে আরেকটা সিম কার্ড লাগিয়ে নিলাম। এখন যে ফোন বন্ধ বলছে, কুত্তাটা ফোন বন্ধ করে দিল। রাতে শুয়ে আছে আর 3টা জিনিস মেলানোর চেষ্টা করছি। একটা হলো মিমাপু, একটা হলো ফেসবুকের ওই মেয়েটি, আর ফোনের এই অপরিচিত মেয়েটি। আচ্ছা, এরা একজন না তো? কে জানি, হবে হয়তো। অনেকক্ষণ ধরে ফোন দিচ্ছি কিন্তু বন্ধ বলছে।
আচ্ছা ফেসবুকে গিয়ে দেখি তো। না, ফেসবুকে তো অ্যাক্টিভ আছে। তাহলে কি আমার নাম্বার ব্লক লিস্টে ফেলেছে? অন্য নাম্বার দিয়ে ফোন দিয়ে দেখি তো। যেই ভাবা সেই কাজ, দিলাম ফোন, কিন্তু তাও বন্ধ বলছে। তাহলে কি সিম কার্ড চেঞ্জ করে নিয়েছে? হতে পারে। নীলকে বলে দেখি, ওর কাছে নতুন নাম্বার থাকতে পারে। নীলকে ফোন দিলাম। নীল ফোন রিসিভ করতেই বললাম, রিমন কি ফোন নাম্বার চেঞ্জ করেছে? তা তো জানি, কেন, কি হয়েছে? রিমন মনে হয় নাম্বার চেঞ্জ করেছে। ও, আমার কাছে আরেকটা নাম্বার আছে, ওটা দিয়ে দেখতে পারো। ওকে, দে। নীল নাম্বার দিল। নাম্বার নিয়ে কল দিলাম। এখন রিং হচ্ছে। কয়েকবার রিং হতেই রিমন রিসিভ করলো। ফোন রিসিভ করতেই বললাম, আমার প্রেমে পড়ে যাবে সেই ভয়ে নাম্বার চেঞ্জ করেছো? আপনি আমার নতুন নাম্বার পেলেন কোথায়? পেয়েছি কোথাও। তুমি আমার প্রেমে পড়ে যাবে সেই ভয়ে ফোন নাম্বার চেঞ্জ করেছো। তা না, আমি আপনাকে চিনি না, জানি না, কেন আপনার প্রেমে পড়তে যাব? তুমি আমার প্রেমে পড়বা না? না। সত্যি তো? জি। যদি পড়ে যাও তাহলে কি হবে? আমি কোনোদিন আপনার প্রেমে পড়ব না, গ্যারান্টি। এত কনফিডেন্স? জি। দেখা যাবে। বাই। উম্মুয়া। আমি ফোন কেটে দিলাম। তারপর ভাবতে লাগলাম এই নাম্বার পেলো কোথায়, কিন্তু ভেবে কিছুই পেলাম না। তাই ঘুমিয়ে পড়লাম। এই 2টা দিন মেয়েটা অনেক জ্বালিয়েছে। মেয়েটার সাথে কথা বলতে বলতে মেয়েটার প্রতি ভালো লাগা শুরু হয়েছে। আজ মিমাপুর বার্থডে, কি গিফট নিব বুঝতে পারছি না। নীলকে ফোন দিলাম এটা জানার জন্য যে মিমাপু কি পছন্দ করে, কিন্তু নীল ফোন রিসিভ করেছে না। অন্য দিন হলে তো ইচ্ছে মতো গালি দিতাম, কিন্তু আজ দিব না, কারণ আজ ওদের বাসায় অতিথি এসেছে। এই ব্যস্ততায় ফোন রিসিভ না করতেই পারে। গিফটের দোকানে গেলাম, কি নিব ভেবে পাচ্ছি না। না, এগুলো নেওয়ার দরকার নেই, জুয়েলারির দোকানে যাই। তারপর জুয়েলারির দোকানে এসে একটা আংটি নিলাম। তারপর ও নীলদের বাসায় চলে এলাম। এসে নীলকে খুঁজতে লাগলাম, কিন্তু শালাকে দেখতেই পাচ্ছি না। মিমাপুকে দেখলাম এক জায়গায় দাঁড়িয়ে আছে এবং আশেপাশে অনেক মেয়ে আছে। আমি মিমাপুর কাছে গেলাম। যাক, তোর বয়ফ্রেন্ড এসেছে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আর আপনাকে বলার দরকার নেই। কি বলার দরকার নেই? ভালো আছেন কি না? কেন বলার দরকার নেই? আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক হ্যাপি আছেন। এতক্ষণ খারাপ ছিলাম, কিন্তু একজন আসার পর ভালো হয়ে গেছে। বয়ফ্রেন্ড নাকি? হুম। আমার সাথে পরিচয় করিয়ে দেন। তোমার সাথে কিভাবে তোমাকে পরিচয় করিয়ে দেব? ওকে, পরিচয় করিয়ে দেওয়া লাগবে না। পরিচয় করিয়ে দেব অন্য একদিন, আজ না। ওকে। তারপর আমি পকেট থেকে আংটিটা বের করে বললাম, এই নিন আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। কি আছে? বলে দিলে গিফটের মানে কি থাকলো? আমার মনে হচ্ছে আংটি আছে, রাইট? ঠিক ধরেছেন। এতটুকু যখন করলে, এখন এটাও করে নাও। জি, কোনটা? আংটিটা আমাকে পরিয়ে দাও। মিমাপুর কথা শুনে মিমাপুর দিকে অবাক হয়ে তাকালাম। আমার এমন অবাক হয়ে তাকানো দেখে বলল, কি হলো, পরিয়ে দাও। আমি আংটি পরালে আপনার বয়ফ্রেন্ড কিছু বলবে না? কিছু বলবে না? না আপু থাক, আপনি পরে নেন। কেউ কিছু বলবে না, পরিয়ে দাও। আন্টি আপনাকে ডাকছে। ডাকবার সময় পেল না। মিম আপু কেক কাটার জন্য চলে গেল। মোমবাতি ধরানো হলো। তারপর মিম আপু ফু দিয়ে নিভালো। তখন সবাই হ্যাপি বার্থডে টু ইউ বলে উঠল। মিম আপু কেক কাটলো। এই নীল, রিমনকে এখানে ডাক। কেন? যেটা বলছি সেটা কর, এত কথা বলিস কেন? ওকে। মিম আপু আঙ্কেল আন্টিকে কেক খাইয়ে দিল। নীল আমাকে ইশারা দিল, তাই ওর কাছে গেলাম। কিরে ডাকলি কেন? এমনি। এক টুকরো কেক নিয়ে নীলকে খাইয়ে দিলাম। তারপর আরেক টুকরো নিয়ে রিমনের মুখের সামনে ধরলাম। রিমন আমার দিকে তাকালো। এমনভাবে না তাকিয়ে কেক খা। নীলের কথা শুনে কেক খেলাম। মিম আপু মুচকি হাসলো। তারপর আপু ওদের বান্ধবীদের সাথে কেক মাখামাখি করতে লাগলো।
তারপর খাওয়া দাওয়া শেষ করে অনুষ্ঠান শেষ করে বাসায় চলে এলাম। পরের দিন ভার্সিটিতে। তোর গার্লফ্রেন্ডকে ইনভাইট করিসনি যে? কোন পরিচয়ে ইনভাইট করতাম? গার্লফ্রেন্ডের পরিচয়ে আর একটা দুঃখের খবর আছে। কি? আমি আস্তে আস্তে ওই মেয়েটির প্রতি দুর্বল হয়ে পড়েছি। কংগ্রাচুলেশন। ধুর, মেয়েটার সম্পর্কে কিছুই জানি না, আর এমনভাবে দুর্বল হয়ে পড়লাম। আমিও কেমন মেয়েটার ফোনের অপেক্ষা করি। ও যাক, যে প্রথম প্রেম করবে না বলতো সে এখন একজনের প্রতি দুর্বল। আচ্ছা, ক্লাসে চল। বিকেলে। আপু, তোমার জন্য একটা খুশির খবর আছে। কি খুশির খবর? আগে 1000 টাকা দাও, তারপর। যদি সত্যি খুশির খবর হয় তাহলে তোকে 1000 টাকাই দিব। রিমন তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছে, আর সকালে বলছিল। সত্যি? এখন টাকা দাও। পরে নিস। ওকে। নীল চলে গেল। তখন রিমনকে ফোন দিলাম। দুবার রিং হতেই ফোন রিসিভ করলো। কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি ফোন রিসিভ করলা? এমনিতেই। আমার প্রতি ভালো লাগা কাজ করছে, তাই না? কই না তো। জানি জানি, তোমার মনে আমার প্রতি ভালো লাগা কাজ করা শুরু করে দিয়েছে। তা না। আচ্ছা বাই। এর আগে কিছু না বলে ফোন কেটে দিতা, আর আজ বাই বলে ফোন কাটছো। ধ্যাত, ফোন কেটে দিলাম। রিমন, তুই করছিসটা কি? এমনভাবে কারো মায়ায় পড়ছিস কেন? এগুলো থেকে দূরে দূরে থাক। যা, ফোন কেটে দিল। না, এবার সরাসরি দেখা করব এবং কথা বলবো। রুম থেকে বেরিয়ে বাইরে চলে এলাম। এসে আড্ডা দিয়ে রাতে ফিরলাম। রাতে শুয়ে আছি, তখন ফোনটা বেজে উঠল। ফোনের দিকে না তাকিয়ে রিসিভ করলাম। হ্যাঁ বলেন। বাবা, আজ দেখি তুমি আগে কথা বলছো। কথাটা শুনে এক প্রকার রাগ হলো, তাই ফোন কেটে দিলাম। আবার ফোন বেজে উঠল। প্রথমবার কেটে গেল, দ্বিতীয়বার রিসিভ করলাম। ফোন রিসিভ করতেই বলল, সরি, আর আগামীকাল দেখা করবা প্লিজ। ভার্সিটি আছে? বিকেলে দেখা করবে? জি না। তুমি আমাকে না দেখলেও আমি তোমাকে প্রতিদিন দেখি। কখন কোথায় কি করো সেটাও জানি। তাই নাকি? আজ সকালে তুমি ফেসবুকে একটা মেয়ের সাথে চ্যাট করেছো। তারপর খাওয়া দাওয়া করে ভার্সিটি এসেছো। ভার্সিটিতে এসে তোমার বন্ধুর সাথে আড্ডা দিয়েছো। টিফিনের সময় তুমি তোমার বন্ধু, তোমার বন্ধুর বড় বোন এবং তার বান্ধবী একসাথে বসে লাঞ্চ করেছো। তারপর ক্লাস শেষ করে বাসায় এসেছো। বিকেলে আবার আমার সাথে একটু কথা বলে বাইরে গিয়ে তোমার বন্ধুর সাথে ঘোরাঘুরি করেছো। এত কিছু কিভাবে জানেন? আচ্ছা, আগামীকাল সকালে পার্কে দেখা করেন। এখন তো দেখা করব না। আমি বললাম তখন তুমি রাজি হওনি, এখন আমি হব না। ও আচ্ছা। জি। ঘুম আসছে তাই ফোন কেটে দিলাম। ঘুম আসলে কেন যে চোখকে আটকে রাখতে পারি না বুঝি না, তাই ঘুমিয়ে পড়লাম। রাগ করে ফোন কেটে দিল। কয়েকবার ফোন দিলাম কিন্তু রিসিভ করলো না, তাই মেসেজ করলাম ওকে দেখা করব, কিন্তু কোনো রেসপন্স করছে না। মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। আমি বেশি কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মোবাইলটা হাতে নিলাম। ফোনের দিকে তাকিয়ে দেখি অনেক মিস কল উঠে আছে আর মেসেজ আছে। মেসেজে দেখা করবে বলেছে, তাই আমি ফোন দিলাম। প্রথমবার কেটে গেল, দ্বিতীয়বার রিসিভ করলো। ফোন রিসিভ করেই বলল, হ্যাঁ বলো গো। কোথায় দেখা করবেন এবং কয়টার সময়? পার্কে 9টার সময়। ওকে, আপনি ব্ল্যাক হিজাব এবং নীল জামা পরে আসবেন। ওকে, আর তুমি নীল পাঞ্জাবি আর ব্ল্যাক জিন্স। ওকে বাই। আম্মু খাবার জন্য ডাকছে। ওকে বাই। আমিও ফ্রেশ হয়ে নাস্তা করব। ফোন কেটে খাওয়ার জন্য এলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। তারপর 9:45 রেডি হয়ে বাইরে এলাম। কোথাও যাচ্ছিস মনে হচ্ছে? পার্কে একজনের সাথে দেখা করতে যাব। মেয়ে না ছেলে? যে ফোন দিয়ে ডিস্টার্ব করে তার সাথে। তার জন্য এই হিরো মার্কা গেট আপ নিয়ে যেতে হবে? ওকে, আমি গেলাম। তারপর আমি বাইরে এসে বাইক নিয়ে পার্কে চলে এলাম। এসে নীল রঙের জামা আর কালো রঙের হিজাব পরা মেয়েকে খুঁজতে লাগলাম। একটু খোঁজাখুঁজি করতেই একদিকে চোখ গেল। দেখি আমি যা যা বলেছিলাম তাই পড়ে আছে। পেছন থেকে মুখ দেখা যাচ্ছে না, তাই সামনে গেলাম।
সামনে গিয়ে তো অনেক অবাক হলাম। অবাক হয়ে বললাম, আপু আপনি এখানে? আপনি বুঝি আপনার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছেন? হুম। ও, তো আপনার বয়ফ্রেন্ড কোথায়? পরিচয় করিয়ে দেন। এই তো আমার সামনে দাঁড়িয়ে আছে। কোথায়? এই তো নীল রঙের পাঞ্জাবি, কালো জিন্স পরে আছে। আপু আপনি আমার সাথে মজা করছেন? আর একবার আপু বলে দেখ, থাপ্পড় মেরে তোর দাঁত যদি না ফেলে দিব। আপনি কী সব বলছেন? আমি সেই মেয়েটি যার সাথে কথা বলতে তোমাকে প্রথম দেখাতেই ভালো লাগে, তাই এমন করা। আর আমি তোমাকে অনেক ভালোবাসি। আপনি কি পাগল হয়েছেন? তোমাকে ভালোবেসে পাগল হয়েছি। দেখেন আপু, আপনি যেটা ভাবছেন সেটা কখনোই সম্ভব না। আমার বন্ধুর বোন মানে আমার বোন, আর ভাই বোনের মধ্যে এগুলো হয় না। আমি কি তোমার নিজের বোন? না, তবে আমার নিজের বোনের মতো। নিজের বোন তো না। আর আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। দেখেন আপু, আমি এটা ঠিক মনে করছি না। আপনি আমার বড়, এটা কখনো হয় না। কেন হয় না? আমি এত কিছু বলতে পারবো না। আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। বাই, ভালো থাকবেন। আমি ওখানে না দাঁড়িয়ে হাঁটতে লাগলাম। অন্য কেউ হলে রিলেশন করতাম, কিন্তু বন্ধুর বোন। রিমন দাঁড়াও, সত্যিই আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ যেও না। আমি না দাঁড়িয়ে বাসায় চলে এলাম। আমাকে দেখে আম্মু বলল, তোকে এমন দেখাচ্ছে কেন? আর মেয়েটার সাথে দেখা করলি? মেয়েটা নীলের বোন? কি? আচ্ছা, আমি রুমে গেলাম। তারপর রুমে চলে এলাম। এসে দেখি মিম আপু ফোন দিচ্ছে। আমি রিসিভ করলাম না, কেটে দিলাম। এমনভাবে অনেকবার ফোন দিল, বারবার কেটে দিলাম। এবার বিরক্ত হয়ে ফোন বন্ধ করে দিলাম। আমার অনেক খারাপ লাগছে। ছি, শেষ পর্যন্ত মিম আপু ভাবতেই কেমন জানি লাগছে। বেশি টেনশন আসলেই আবার আমার ঘুম আসে, তাই ঘুমিয়ে পড়লাম। দুপুরে আম্মুর ডাকে ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে এসে খেতে বসলাম। তখন আশা বলল, আজ ভার্সিটিতে যাসনি? তোর ভাবির সাথে দেখা করতে গিয়েছিল। আম্মু তুমিও না? মেয়েটা দেখা করতে চেয়েছিল, তাই দেখা করতে গেছিলাম। এখানে ওর ভাবি হলো কোথা থেকে? দেখা করতে যাওয়ার পর কি হয়েছে? তুই জেনে কি করবি? তোকে বলা লাগবে না, আম্মু তুমি বলো। তোর নীল ভাইয়া আছে না? হুম? ওটা নীলের বোন ছিল। তাই নাকি? তোমরা হাসি বন্ধ করবে? এমনিতেই মন ভালো না, আর তোমরা মজা করছো। হাসির কথা শুনে তো হাসবই। সবশেষে বয়সে বড় মেয়ের সাথে প্রেম করছো? এই ডাইনি, কোথায় প্রেম করলাম? আমি না বলে চলে এসেছি। ট্রিট দাও। আম্মু লাঠিটা দাও তো, ওকে ভালোভাবে ট্রিট দেই। আহ, রাগিস কেন? আচ্ছা, এগুলো বাদ দিয়ে খাবার খেয়ে নে। আমি চুপচাপ খেয়ে উঠে পড়লাম। তারপর রুমে চলে এলাম। চোখটা বন্ধ করে আছি। তখন মিমাপুর কান্না ভেজা মুখটা মনে পড়ল। ফোনটা অন করলাম। ফোন অন করতেই দেখি মিমাপু অনেকগুলো ফোন দিয়েছে, আর নীলও অনেক ফোন দিয়েছে, এবং কিছুক্ষণ আগেই দিয়েছে। নীলকে ফোন দিলাম। তৃতীয়বারের বার রিসিভ করলো। ফোন রিসিভ করেই বলল, আপুর যদি কিছু হয়ে যায় না, তাহলে তোকে ছেড়ে কথা বলবো না। কেন, কি হয়েছে? আপু হাত কেটে সুসাইড করতে গেছিল, কিন্তু পারেনি। আমরা এখন হাসপাতালে আছি, তুই তাড়াতাড়ি আই। দেখ দোস্ত, ভুল বুঝিস না। কিভাবে তোর বোনের সাথে রিলেশন করি? তোর বোন মানে তো আমারও বোন। এইসব বাদ দিয়ে হাসপাতালে আই, না হলে তোর খবর আছে। আসবো। হেয়ালি বাদ দিয়ে আই। নীল ফোন কেটে দিল। আমি বেশি কিছু না ভেবে হাসপাতালে যাওয়ার জন্য রুম থেকে বেরিয়ে এলাম। তখন আশা বলল, কোথায় যাবি? হাসপাতালে। হাসপাতালে কেন? মিমাপু হাত কেটে সুইসাইড করার চেষ্টা করছিল। হ্যাঁ? আচ্ছা ভাই। আমি বাসা থেকে বেরিয়ে বাইক নিয়ে চলে এলাম। হাসপাতালের সামনে আসতে একটা অটোর সাথে ধাক্কা লেগে পড়ে গেলাম। সাথে সাথে হাত পা ছিলে গেল এবং রক্ত বের হতে শুরু করলো। সাথে সাথে মানুষও জমা হয়ে গেল এবং আমাকে ধরে কয়েকজন উঠালো। তখনই কোথা থেকে নীল হাজির। কিভাবে পড়লি? একটা অটোর ধাক্কায়। আচ্ছা, হাসপাতালের ভিতরে চল।
নীলের সাথে হাসপাতালের ভিতরে গেলাম। তারপর ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমার ক্ষত স্থান পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। এই বেডে শুয়ে রেস্ট নে। আমি ঠিক আছি। তুই কতটুকু ঠিক আছিস সেটা তো দেখতেই পাচ্ছি। ভালোভাবে হাঁটতে পারে না আর বলছে ঠিক আছে। আঙ্কেল আন্টি কোথায়? আব্বু আম্মুকে একটু আগে বাসায় পাঠিয়ে দিয়েছি। ও, তোর খাওয়া দাওয়া হয়েছে? মুখটা কেমন শুকনা লাগছে? না, খাওয়া হয়নি। আচ্ছা তুই থাক, আমি হোটেল থেকে খাওয়া দাওয়া করে আসছি আর তোর বাইক গ্যারেজে দিয়ে আসছি। যা তাহলে। নীল চলে গেল। আমি পাশের বেডে শুয়ে পড়লাম। পা আর হাত অনেক ব্যথা করছে। মিমাপুর দিকে তাকালাম। মিমাপু ঘুমিয়ে আছে, শরীরে স্যালাইন চলছে আর বাম হাতে ব্যান্ডেজ করা আছে। মিমাপু নড়ে উঠল, তারপর চোখ খুলল, তারপর দুই পাশে তাকালো। যখন আমাকে দেখলো তখন বলে উঠল, তুমি ওখানে ওভাবে শুয়ে আছো কেন? আমি হাত আর পা দেখলাম। মিমাপু আর হাতে ব্যান্ডেজ দেখে উঠে বসলো। তারপর স্যালাইন খুলতে গেল। মিমাপুর এমন কাণ্ড দেখে আমি উঠে মিমাপুর কাছে গিয়ে বললাম, করছেনটা কি? তোমার হাতে ব্যান্ডেজ কেন? আপনাকে কান্না করিয়েছি তাই আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে। হাসপাতাল আসার সময় অটোর সাথে ধাক্কা খেয়ে বাইক নিয়ে পড়ে গেছিলাম। দেখে শুনে বাইক চালাতে পারো না? তুমি এত কেয়ারলেস কেন? এর থেকে বড় কিছু হয়ে গেলে কি হতো? আচ্ছা কান্না থামান। আর সুইসাইড করতে গেছিলেন কেন? খুব ভালোবাসি। তা বুঝছিলাম, কিন্তু কান্না থামান। আমার ভালোবাসা গ্রহণ করতে সমস্যা কোথায়? আচ্ছা করলাম। আই লাভ ইউ বলো। বললাম। কোথায় বললে? আই লাভ ইউ বন্ধুর বোন। এভাবে না। কিভাবে বলতে হয়? এর আগে কাউকে বলিনি তো, তাই কিভাবে বলতে হয় জানি না। বলো আই লাভ ইউ মিম। আই লাভ ইউ মিম। আই লাভ ইউ টু। আমার কাছে এসো। আপনার কাছেই তো বসে আছি। আপনি না, তুমি করে বলো। ওকে, এবার বলো। তুমিও যেহেতু অসুস্থ সেহেতু তুমি আমার এই পাশে শুয়ে পড়ো। পাগল হলে নাকি? এটা হাসপাতাল। আর সবচেয়ে বড় কথা, আমরা অবিবাহিত। কিছুই হবে না, তুমি শুয়ে পড়ো। না, আঙ্কেল আন্টি বা নীল চলে আসবে। কেউ আসবে না। না। যা, শোয়া লাগবে না। এসেছিস কি করতে? মিমাপু অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আমি আর বসে থাকতে পারলাম না, শরীরটা ব্যথা করছে, তাই উঠে পাশের বেডে শুয়ে পড়লাম। তারপর মিমের দিকে তাকালাম। মিম আবারও অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আমি মুচকি হাসলাম। হঠাৎ ফোন বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখি নীল ফোন দিয়েছে। ফোন রিসিভ করতেই নীল বলল, আমি বাসায় চলে গেলাম, বিকেলে আসবো। তুই একটু আপুকে দেখে শুনে রাখিস। আমি তো একটা রোগী, আর একটা রোগীর কিভাবে খেয়াল রাখবো? আমার বিশ্বাস তুই পারবি। আচ্ছা বাই। এই শোনো। নীল ফোন কেটে দিল। তখন মিম আপু বলল, কি ছিল? নীল কি বললো? তোমার খেয়াল রাখতে বলল আর বিকেলে আসবে বলল। ও। মিমাপুকে দেখলাম মুচকি মুচকি হাসছে। মিমাপুর এমন মুচকি হাসার কারণ বুঝতে পারলাম না, তাই বললাম, এমনভাবে হাসছো কেন? এমনি। আচ্ছা ঘুমাও, আমিও ঘুমাই। এমনভাবে হাসছো কেন? কিছুই না। মিমাপু পাগল হয়ে গেল নাকি? এমনভাবে হাসছে কেন? আমার কেমন ঘুম ঘুম পাচ্ছে। একটু পরে ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর মনে হলো কেউ আমাকে জড়িয়ে ধরে আছে। চোখ খুলে দেখি মিমাপু। ছাড়ো ছাড়ো, তুমি এখানে কখন এলে? চুপ করে শুয়ে থাকো। আর একটু আগেই এলাম। কেউ দেখে ফেলবে। দেখলে দেখবে, সমস্যা নেই। ছোট বাচ্চাদের মতো কেন করছো? কেউ দেখে নিলে অনেক বড় একটা সমস্যা হবে। কিছুই হবে না, তুমি শুয়ে থাকো। তুমি ওই বেডে যাও। আমি যাব না। রিমন কিছু একটা বলতে যাবে, কিন্তু বলার সুযোগ দিলাম না। ও ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। রিমন বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি একটু পরে ছেড়ে দিয়ে বললাম, কি হয়েছে? এমন করে বড় বড় চোখ করে তাকিয়ে আছো কেন? এগুলো বিয়ের আগে ঠিক না।
আবার ওর ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। রিমন এবার ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারলো না। আমি আরো জোরে চেপে ধরে কামড়ে ধরলাম। রিমন থামলো, তখন ছেড়ে দিলাম। তখন রিমন আবার বলল, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আবার ঠোঁট দিয়ে চেপে কামড়ে ধরলো, তারপর ছেড়ে দিলাম। রিমন কিছু একটা বলতে গিয়েও বলল না। বুঝতে পেরেছে যে কিছু একটা বলেই ঠোঁটের উপর আক্রমণ হবে। আমি ওর মুখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছি। কি হলো, চুপ কেন? আর তুমি একেবারে আনরোম্যান্টিক। আমাদের বিয়ে যদি হয় তাহলে দেখাবো আমি রোমান্টিক কে আনরোমান্টিক। আমাদের বিয়ে হয় যদি বলছো যে। আমার বাসা থেকে মেনে নিবে, কিন্তু তোমার বাসা থেকে যদি না মানে তাই বললাম। আমার বাসা থেকেও মেনে নিবে। তাহলে তো ভালোই হলো, কোনো ঝামেলা নাই। একটা কথা বলবো? বলো। একটা কিস দাও না। না, আমি একটা জিনিস বুঝলাম না। কি জিনিস? নীল হঠাৎ বাসায় চলে গেল কেন, আর বিকেলে আসবে বলল কেন? আমিও জানি না কেন বাসায় গেল, আর গেছে তো ভালোই হয়েছে। কি ভালো হয়েছে? আমি তোমাকে জড়িয়ে ধরে শুয়ে আছি, এটা ভালো হয়েছে। আরো ভালো হয়েছে আমি তোমাকে 3-3বার কিস করেছি। একদম খারাপ হয়েছে? না, ভালো হয়েছে। আচ্ছা, আমি যদি মারা যেতাম তাহলে তুমি কি করতে? আমার যদি তখন শরীরে চোট না পেয়ে মারা যেতাম তাহলে তুমি কি করতে? কি হলো, তোমরা চোখে পানি কেন? আর মরার কথা বলবা না। এই দেখো আবার কান্না শুরু করে দিয়েছে। আর তোমার যেমন এই কষ্ট হলো আমার ঠিক এমন কষ্ট হয়েছে। আর বলবা না। এবার কান্না থামাও আর তোমার বেডে যাও। না, যাব না। তোমাকে এমনভাবে জড়িয়ে ধরে শুয়ে থাকবো। ওকে ওকে, কিন্তু কান্না থামাও। তোমার কান্না একটু ভালো লাগছে না। কখনো ছেড়ে যাবে না তো? মৃত্যুর আগ পর্যন্ত না, ইনশাআল্লাহ। উম্মুয়া। আবারও চুমো? আমার বয়ফ্রেন্ডকে দিলাম তো তোমার সমস্যা কোথায়? তাও তো ঠিক। আমার ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি বাসা থেকে ফোন দিয়েছে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলল, কি রে, খবর কি? আর খবর? কেন, কি হয়েছে? বাইক নিয়ে পড়ে গেছিলাম। কিভাবে আর কোথায়? এত অস্থির হওয়ার কিছুই নেই, তেমন কিছু হয়নি। তুই বাইক নিয়ে পড়ে গেছিলি আর বলছিস অস্থির হব না? তুই কোথায় আছিস? হাসপাতালের বেডে শুয়ে রেস্ট নিচ্ছি। বেশি কিছু হয়নি আর বলছিস বেডে শুয়ে আছিস? সত্যি তেমন কিছু হয়নি। আমরা আসছি। কোন হাসপাতালে আছিস? এই হাসপাতালে আছি। আমরা আসছি। ওকে। আম্মু ফোন কেটে দিল। মিম আপুকে দেখলাম আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, এমনভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? এমনিতেই। ওটা কি আমার শাশুড়ি মা ছিল? এই যে হ্যালো, এখনো বিয়ে হয়নি? সো এখনো শাশুড়ি হয়নি? হয়ে যাবে। যখন হবে তখন বলিও। এখন তোমার বেডে যাও, এখন যে কেউ চলে আসবে। না, যাব না। এত অবুঝ কেন? এখন কেউ চলে আসলে লজ্জায় মাথা কাটা যাবে। কিছুই হবে না। আল্লাহ, আমি কোন প্যারায় পড়লাম। সিঙ্গেল ছিলাম তখনই ভালো ছিলাম। আমি প্যারা। যাও, তোমার সাথে কথা নেই। হ্যাঁ, তুমি অনেক বড় প্যারা। আমার কথা শুনে মিম মুখ ভার করে নিয়েছে। আমি মুচকি মুচকি হাসছি। এই শোনো না। চুপ। এইদিকে মুখ ঘোরাও। মিমের মুখ ধরে ঘোরালাম। আচ্ছা, রাগ যখন করে থাকবে তখন ওই বেডে গিয়ে রাগ করে থাকো। আমি এখানেই থাকবো। তাহলে আমি গেলাম। উঠেই দেখো, যদি হাত পা না ভেঙে রেখে দিতে পারি তাহলে আমার নাম মিম না। মাগো বাঁচাও, এ আমি কার পাল্লায় পড়লাম? আমাকে চিনো না? চিনি তো, তুমি একটা মেয়ে আর আমার বন্ধুর বড় বোন। আর তোমার কি? আমারও বড় বোন। আমি তোমার বড় বোন, তাই না? না না, তুমি আমার হবু বউ। এখন ঠিক আছে। আবারও? আল্লাহ, এ তুমি কার পাল্লায় ফেলাইলা?
চুপ থাকো, না হলে আবার লিপ কিস করব। আচ্ছা, এবার তুমি তোমার বেডে যাও। আব্বু আম্মু যে কোনো সময় চলে আসতে পারে। ওকে। রিমনের কপালে একটা চুমু দিয়ে উঠে গেলাম, তারপর বেডে শুয়ে পড়লাম। তখনই দরজা খোলার আওয়াজ এলো। আমি দরজার দিকে তাকালাম। দরজার দিকে তাকিয়ে দেখি দুজন বয়স্ক পুরুষ এবং মহিলা, আর সাথে একটা মেয়ে রুমের ভেতর এসে রিমনের কাছে গেল। বুঝলাম এনারা আমার শ্বশুর শাশুড়ি এবং ননদ। ও সরি, এখনো হয়নি। বুঝলাম রিমনের আব্বু আম্মু ও ওর ছোট বোন। কিভাবে এমন হলো? হাসপাতালের দিকে আসছিলাম, তখন একটা অটো এসে ধাক্কা দিয়ে দেয়। এরপর থেকে তোর বাইক চড়া বন্ধ, আর যদি আবার চড়িস তাহলে তোর বাইক পুড়িয়ে দেব। কেন রে? তোর কিছু হয়ে গেলে কি আমাকে ফুচকা এনে দিত? তোরা এখানেও শুরু করলি? মেয়েটা কোথায়? কোন মেয়েটা? আমাদের বৌমা। তোমাদের বৌমা মানে? আমি বিয়ে করলাম কবে? এত পাট নিতে হবে না, কোথায় আছে সেটা বল। তোমরা কাকে দেখতে এসেছো সেটা বলো। আমার ছেলেকে ভালোবেসে যে সুইসাইড করতে গেছিল তাকে দেখতে এসেছি। ভাইয়া, আমি কিন্তু তোকে দেখতে এসেছি। আশা শুধু আমাকে ভালোবাসে, তোমরা আমাকে একটু ভালোবাসে না? এখন কি বলবি, মেয়েটা কোথায় আছে? আমি ওকে দেখতে পাইনি, আর এই হাসপাতালে কোথায় আছে জানি না। রিসিপশনে গিয়ে বলো। আমরা গেলাম। আশা, তুই যাবি? তোমরা যাও, আমি পরে আসছি। আমি ওদের কথা শুনছি আর মুচকি মুচকি হাসছি। আকাশের কথা শুনে ওর আব্বু আম্মু চলে গেল। আব্বু আম্মু রুম থেকে বেরিয়ে যাওয়ার পর আমি হাসতে লাগলাম। আমার হাসি দেখে আশা বলল, এমনভাবে হাসছিস কেন? আব্বু আম্মুকে টুপি পরলাম। কেমন বলে আমাকে না দেখতে এসে মিমকে দেখতে এসেছে। মিম ভাবি কোথায়? এখনো বিয়ে হয়নি, তার আগেই ভাবি ডাকা শুনি। এখন বল, ভাবি কোথায়? ননদিনী, আমি এই বেডে। আশা আমার দিকে তাকালো। আমি বললাম, হ্যাঁ এটাই মেন্টাল মিম। আমি কিন্তু মেন্টাল না। ভাবি, এই ফালতুর কথা বাদ দাও তো, চলো আমরা গল্প করি। ওরে ডাইনি, আচ্ছা দেখবো তোকে কে ফুচকা আর চটপটি এনে দেয়। তোমার নাম কি? আশা। আশা, আমি তোমাকে এনে দেব। ওকে ঠিক আছে। একটু পরে আব্বু আম্মু এলো, এসে আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। কি হলো, তোমরা এইভাবে দেখছো কেন? আমাকে মিথ্যা বললি কেন? দাও না আরেকটা, তাহলে মিথ্যে বলা ভুলে যাবে। তুই এই বেডে বসে কেন? আর এই মেয়েটাকে? এটাই তোমাদের বৌমা। আমি মুচকি মুচকি হাসছি। আব্বু আমার দিকে তাকালো, তারপর মিমের দিকে তাকালো। মিমের দিকে তাকিয়ে বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। তোমার বাসার সবাই কোথায়? বাসায় আছেন? তোমার আব্বুর ফোন নাম্বার দাও। আমার আব্বুর নাম্বার কেন চাইছেন আল্লাহ জানেন। জি, 017। আব্বু নাম্বার নিয়ে বাইরে গেল। একটু পরে চলে এলো। কিছুক্ষণ পর মিমের আব্বু আম্মু এলো। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আমি আপনার মেয়েকে আমার ছেলের বউ বানাতে চাই। আমার মেয়ে কোন হারামজাদাকে যেন ভালোবাসে, আর ওই হারামজাদার জন্য আমার মেয়ে সুইসাইড করতে গেছিল। আর মেয়ের কিছু হলে না, ওকে জেলের ভাত খাওয়াতাম। আর সরি, আপনার প্রস্তাব গ্রহণ করতে পারলাম না। আমার মেয়ে যাকে ভালোবাসে তার সাথেই বিয়ে দিব। হারামজাদাটাই আমার ছেলে। রিমন? কোন রিমন? এটা। কি? জি, তো বিআই সাহেব, বিয়ের দিন তারিখ ঠিক করেন। ওরা দুইজন কি বলে শুনেননি? আমি রাজি, মানে আমার ছেলেও রাজি। মিম, তোর কি মত? তুমি যা বলবে। ওকে, তাহলে সামনের সোমবার বিয়ে। ওকে। তারপর হাসপাতাল থেকে চলে এলাম। সোমবার আমাদের বিয়েটা বেশ ধুমধাম করে হলো। বাসার ঘরের সামনে দাঁড়িয়ে আছি। আস্তে করে দরজা খুলে বীর পুরুষের মতো ভিতরে গেলাম। আমি ভিতরে যেতে মিম বিছানা থেকে উঠে কোমরে শাড়ি পেঁচিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। মিমের এমন কাণ্ড দেখে আমি হা করে ওর দিকে তাকিয়ে আছি। আসতে এতক্ষণ সময় লাগে? আর কি হলো, এখন এভাবে হা করে তাকিয়ে আছো কেন? তোমার কাণ্ড দেখে?
আজ তোমার থেকে সব কিছুর প্রতিশোধ নেব। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? আমার ফোন রিসিভ করতে না পারা আর অনেক কিছু। আর তুমি শনিবারের দিন আমাকে অনেক কষ্ট দিয়েছো, তার প্রতিশোধ। হ্যাঁ, তোমার শাস্তি হচ্ছে আজ তুমি সোফায় ঘুমাবে। আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভাবছিলাম কি না কি শাস্তি দিবা। তাহলে এই শাস্তি চেঞ্জ, তোমাকে সারা রাত এভাবে দাঁড়িয়ে থাকতে হবে। আমি পারবো না। তুমি পারবে না, তোমার ঘাড় পারবে। বলছি কি আমার শাস্তি মাফ করা যায় না? না, যায় না। তুমি এভাবে দাঁড়িয়ে থাকো। পা যে অনেক ব্যথা করবে। করবে, করুক, কোনো সমস্যা হবে না। আর তোমার ফোন রিসিভ করতে দেরি করব না, আর তোমাকে কষ্ট দিব না। এবারের মতো ক্ষমা করে দাও। এবার থেকে কষ্ট দিলে তোমার ঘাড়ের জায়গায় আর ঘাড় থাকবে না। ও মা গো, এ আমি কোন ডাইনির পাল্লায় পড়লাম গো? কি, আমি ডাইনি? ভেবেছিলাম তোমার শাস্তি মাফ করে দেব, কিন্তু না, এখন আর মাফ করব না। ভুল হয়ে গেছে গো। তোমার ক্ষমা নেই। ওকে, তুমি তাহলে ঘুমিয়ে পড়ো, আমি দাঁড়িয়ে থাকছি। আমি ডিম লাইট জ্বালিয়ে শুয়ে পড়লাম আর বুদ্ধটাকে দেখতে লাগলাম। বুদ্ধটা দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। আমি আবার উঠে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। কি হলো, উঠে গেলা যে? চলো, ঘুমাবে। তুমি ঘুমাও, আমি দাঁড়িয়ে থাকি। শাস্তি মাফ করে দিলাম, এখন চলো। মাফ করার দরকার নেই। সরি, আর এমন শাস্তি দিব না, এখন চলো। যাও, তুমি ঘুমাও। সরি বললাম তো। না, এইভাবে দেখছি কাজ হবে না। মিম আমার কাছে এসে আমার মাথা ধরে আমার ঠোঁটের সাথে ও ঠোঁট লাগিয়ে দিল। আমি বেশ ভালো করে উপভোগ করলাম, কিন্তু রেসপন্স করলাম। একটুবার মিম ছেড়ে দিতেই বললাম, ওরে মে লুট গেয়া, মে বরবাদ হো গেয়া। তুমি এত রোমান্টিক ভাবতেই পারিনি। আমি কিস করলাম আর তুমি কোনো রেসপন্স করলে না। দেখাচ্ছি আমি রোমান্টিক কে আনরোমান্টিক। মিমকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিলাম, তারপর আর বলবো না, লজ্জা করে। কিছুক্ষণ পর, এবার বলো আমি রোমান্টিক না আনরোমান্টিক? অনেক রোমান্টিক। যেমন আমি রোমান্টিক হাজবেন্ড চেয়েছি, তেমনি পেয়েছি। ও, অনেক রাত হয়েছে, এখন ঘুমাও। তোমার ভিউয়ার্সরা তো বড্ড বেহায়া, এতক্ষণ থেকেও যায় না, এখনো দেখছে। যান, ভাগেন। কিছু মনে করিয়েন না।